দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাগ ডাক ছেড়েই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন, আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে, কারোর ইঙ্গিতে বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাঙ্গের চেন্নাইকে, সেও যদি বিচারের আওতা দিন, সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে, কারোর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মান হাফেরা হুফেরা, তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাগ ডাক ছেড়েই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায়? ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন ইসলাম হুকুমাতের জন্য আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই, আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা ডাকাত তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আরেকবার আন্দোলন করতে হবে। আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আমি ভারতকে বলবো, আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন, আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন, আঙ্গুল উঁচা করছেন। আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? আমরা জীবনবার লড়াই করি, বেঁচে আছি, লড়াই করি, বাঁচবো ইনশাআল্লাহ।
আমরা জীবনভর লড়াই করেছি, আরো লড়াই করব, লড়াই করতেই থাকবো। যতদিন পর ইসলামী হুকুমত না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। প্রিয় ভাইয়ের আমার, আগামী নির্বাচন আসতেছে, নহে সমাপ্ত কর্মমোদের, অবকাশ কোথায় বিশ্রামের। আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে। মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন।